কিছু, কিছু মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় তা শুনে আসলে বিশ্বাস করা খুবই কষ্টকর হয়ে যায়। তেমনই একটি গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, জীবনের গল্প। বাসুর মারা গিয়েছেন। শ্বশুর ডিসিশন নিলেন যে উনার ছোট ছেলের সাথে উনার বড় বউয়ের বিয়েটা দিয়ে দেবেন। কিন্তু সেই ছেলেটার বউ আছে, বাচ্চা আছে। একবার চিন্তা করে দেখুন সেই বাচ্চা এবং বউয়ের উপর দিয়ে কি যাচ্ছিল। হ্যাঁ, তেমনই একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। বাসুর রোড অ্যাক্সিডেন্টে মারা যান। দুটি ছেলেই বিবাহিত ছিল, দুটো বাচ্চা আছে। দুজনের বাচ্চা আছে, বউ আছে, সুখে সংসার ছিল। হঠাৎই রোড অ্যাক্সিডেন্টে বাসুর মারা যাওয়ায় বড় বউটা বিধবা হয়ে যায়। এখন শ্বশুর এসে বাধা দাঁড়ালেন। বড় বউ চাচ্ছিল যে বাড়িতে চলে যাবে, ওনার বাবার বাড়ি থেকে লোক এসেছিল ওনাকে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু স্বামী মারা গিয়েছেন, এখানে থেকেও কি করবে। মেয়েটা খুবই কম বয়সী ছিল, উনি ছিলেন বড় বউ। আর সীমা ছিল ছোট বউ, মানে দেবরের বউয়ের নাম। তো ওদের সংসারটা খুবই ভালো ছিল। বাধা হয়ে দাঁড়ালেন শ্বশুর। উনি বলেন যে আমার ছেলের বউ এখান থেকে যেতে পারবে না, আমার ছোট ছেলের সাথে মানে সীমার হাজবেন্ডের সাথে উনি বিয়ে দিয়ে দিবেন। উনি সেই প্রস্তাবটা রাখলেন। সেই বড় বউয়ের ফ্যামিলির কেউ রাজি হলো না। বড় বউ শর্মে কিছু বলল না, কিন্তু সীমা অনেক কান্নাকাটি করলো, বলো যে এটা মেনে নেওয়া সম্ভব না বাবা, এটা করবেন কিভাবে, ভাবিকে কিভাবে বিয়ে করতে পারবেন। ছেলেও না করলো, কিন্তু বাবা তো সেই একই, মানে উনার কথা মানে সবাই মানতে হবে, উনি পরিবারের প্রধান। তো উনি খুবই প্রেশারাইজ করলেন যে আমার বউ এখান থেকে কেউ যেতে পারবে না, তুমি তোমার ভাবিকে বিয়ে করতে হবে। এটা তো ইসলামে মানে নিয়মই আছে, পুরুষরা 4টা বিয়ে করতে পারবে, সেটা তোমার সমস্যা কি? আর এটা তোমার মানে একটা, তোমার ভাইয়ের বউ, তোমার ভাই মারা গেছে, তোমার ভাইয়ের বাচ্চাদেরকেও তুমি টেক কেয়ার করতে পারবে। উনি প্রেশারাইজ করে দুজনকে বিয়ে দিয়ে দিলেন। সীমার কি অবস্থা একবার চিন্তা করে দেখুন। সেই সীমা মেয়েটা অনেক কান্না করলো রাতের বেলাও, যখন স্বামী ভাবিকে নিয়ে বাসর করে গেল। খুবই অবাক হলেন সবাই যে কি একটা অবস্থা। যাক, সীমা বুকে পাথর দিয়ে সংসার বাঁচানোর জন্য অনেক যে কষ্ট সহ্য করেছে। ওর বাবার বাড়িতে গিয়েছিল, কিন্তু বাবার বাড়ি থেকে সে একই অবস্থা। বাবার বাড়ি বললেন যে পুরুষরা তো বিয়ে করতেই পারে, আর তোমার ফ্যামিলির এমন একটা ডিসিশন তুমি মেনে নাও। মেয়ে মানুষদের অনেক কিছু সহ্য করতে হয়। তো সীমা কি করবে, ওর ফ্যামিলিটাও মানে পুরাতন মাইন্ডে, ও আবার ফিরে আসলো। তো স্বামী এবং ওর জায়ের এখন সংসার হয়েছে, ওনারা সংসার করতেছেন, স্বামীও সময় দিচ্ছেন। কিন্তু কিছুদিন পর সময়টা পাল্টে গেল। বাসুরের বউ মানে ওনার যে সতীন, এখন ও চায় যে এখন স্বামীকে হাতে ধরে রাখার জন্য, মানে সবকিছু ওর কন্ট্রোলে নিয়ে নিতে চায়। দুটি বউর মাঝে প্রবলেম হতে শুরু হলো। আম, বাসুরের বউ সতীন চায় যে স্বামীকে মানে সব দিনই ওর কাছে রাখার জন্য, সীমার কাছে আসতে দেয় না। তো সীমা অনেক কষ্ট করেছে, একটা মেয়ে একটা বাচ্চা নিয়ে খুবই কষ্ট করেছে। তো আবার হলো কি এভাবে কি 2-3 বছর থাকার পর সে বাসুরের বউয়ের মানে সতীনের, ওর লন্ডনের কোনো একটা কারণে, ওর ফ্যামিলির ভাই একজন ছিল, উনি কোনো একটা কিছু করে ওনাকে লন্ডনে নিয়ে আসেন। তো মেয়েটা লন্ডনে চলে আসে ওর বাচ্চা দুটোকে নিয়ে। আর বাচ্চা দুটো কম বয়সী ছিল, দুটো মেয়ে। আসার পর আহ একটা 10 বছর আর একটা 15 বছর, এই কম বয়সী বাচ্চাদেরকে উনি বিয়ে দিয়ে দেন। লন্ডন আসার পর একটা লন্ডনে দুটি ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। এখন তো উনি একা। তো মাঝে মধ্যে প্রায় সময় উনি 6 মাস লন্ডন থাকেন, 6 মাস উনি দেশে চলে যান। তো এভাবে ওনার সংসারটা চলতেছিল। আর এদিকে সীমার বাচ্চারাও বড় হতে লাগলেন। সীমাও মানে সংসার করতেছিল, স্বামীকে নিয়ে সুখী ছিল। কিন্তু বাধাগ্রস্ত হতো যখন যা চলে যেতেন সতীন, তখনই সংসারে অশান্তি শুরু হতো, বা ফোন করে সারাক্ষণ স্বামীকে কন্ট্রোল করার চেষ্টা করতে হতো। তখন অনেকদিন পর, প্রায় আরো 5-6 বছর পর সীমার বাচ্চারাও বড় হয়ে গেল। সীমার মেয়েটাকেও বিয়ে হলো, লন্ডনে চলে আসলো। আর ছেলেটা স্টুডেন্ট ভিসায় আমেরিকা চলে যায়। তখনই উনি সুযোগ বুঝে সেই সতীন স্বামীর জন্য ভিজিট ভিসা অ্যাপ্লাই করলেন। ওনার ভিসাটা হয়ে যায়, উনি স্বামীকে লন্ডন নিয়ে আসলেন। স্বামীকে লন্ডন আসার পর বাঁধলো আসল ঘটনা। এখন উনি আর স্বামীকে ফোন করতে দেন না, দেশের সীমার সাথে কথা বলতে দেন না, এমনকি বাচ্চাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন। উনি বিভিন্ন ধরনের মানে হুমকি দামকি দিচ্ছেন যে আপনি যদি কন্ট্যাক্ট করেন ওর সাথে, তাহলে এভাবে প্রবলেম হবে। তখন কিছুদিন পর সীমার যে মেয়েটা লন্ডনে বিয়ে হয়ে এসেছিল, সেই মেয়েটাও মাকে ভিজিট ভিসা নিয়ে আসলো। ও পরিস্থিতি বুঝতে পারছিল যে ওর মা বাবা থেকে সরে যাচ্ছেন। তো স্বাভাবিক, তো মেয়ে তো মার মতো মাকে মানে টেক কেয়ার করবে। ওর মায়ের জন্য ভিজিট ভিসা করে আলহামদুলিল্লাহ ভিসাটা হয়ে যায়, নিয়ে আসে। তো ও চাচ্ছিল যে ওর বাবা মা একসাথে থাকুক, কিন্তু না, সেই সতীন উনি স্বামী খেয়ে নিয়ে অন্য একটি সিটিতে চলে গেলেন। আর বলেন যে
ওনার ওখানে কাজ, উনি আসতে পারবেন না, মানে নানান ধরনের বাহানা, যে সেই বউয়ের সাথে যাতে ওর দেখা না হয়। তো সীমা অনেক কষ্ট করেছে আসলে, একটা মেয়ে একটা স্বামীকে এভাবে সহ্য করে নেওয়া, যে আপন বাসুরের বউ, তাও আবার সতীন, একই করে নিজের চোখের সামনে আসা, আসলে আমি বিশ্বাস করতে পারতেছি না যে আল্লাহ আমাদের যদি এমন পরিস্থিতি কোনোদিনও ফেলেন না। আর আসলে আমি জানি না আমি কি করব। খুবই অদ্ভুত একটি স্টোরি। আর সেই যে দাদু বা সীমার শ্বশুর, উনি যে এটা করেছেন, এটা কোন ধরনের, মানে কি আমি বুঝলাম না। একসাথে ৩টি মানুষের জীবনটা নষ্ট করে দিলেন। কোনো স্ত্রী পারে না স্বামীর ভাগ দিতে। এটা আসলে খুবই আম কঠিন বাস্তবতা। আমি নিজেও পারবো না। আপনারা যারা গল্পটি শুনছেন, আপনারা কি পারবেন সেটা কমেন্ট করে জানাবেন। তো এমন একটি পরিস্থিতি। যাই হোক, সীমা অনেক কষ্ট করতেছে এখানে এসে। মেয়ের বাসায় থাকতেছে, কিন্তু স্বামী তো স্বামীর দায়িত্ব পালন করতেছেন না। উনিও বদলে গেছেন, উনিও বড় বউয়ের কাছে। কারণ বড় বউ উনাকে লন্ডন এনেছে। সেজন্য উনি বড় বউয়ের মানে বাধ্য। আর সরি, বড় বউ বলতেছি, উনি ছোট বউয়ের বাধ্য। আর বড় বউ যে উনার ১ম যে স্ত্রী, উনি তো আর তার খবরও রাখছেন না। তো মাঝে মধ্যে ফোন দিয়ে মানে টুকটাক কথা করেন। তো এর মতো অবস্থায় সীমারা কি উনি ডিপ্রেশনে চলে যান, অসুস্থ হয়ে যায়। তো কিছুদিন পর উনি ব্রেইন স্ট্রোক করে ফেলেন। সেই ব্রেন স্ট্রোক করার অবস্থায় উনি অনেকদিন হসপিটালে ছিলেন। তখন উনার স্বামী এসেছেন, আম সতীনও এসেছে। এসে এখন কি করবে? বউ তো আর এখন সেন্সের মধ্যে নাই। ব্রেন স্ট্রোক করার পর উনি অনেকদিন হসপিটালে ছিলেন। প্রায় ২ মাস এরকম থাকার পর সীমা এ দুনিয়া থেকে চলে গেল। তো সীমার বাচ্চারা আসলে খুব কান্না করেছে। তো সীমার বাচ্চারা এই গল্পটি আমার কাছে শেয়ার করতেছে, বলেছে যে, "আপনি তো গল্প শেয়ার করেন, তাহলে আপনি আমার মায়ের স্টোরিটা বলবেন।" আমার মা অনেক ধৈর্য ধরেছেন। উনার কিন্তু পরিবার, বাবার বাড়ি অনেক সচ্ছল ছিল, মানে খুব ধনী। মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, যে আমার মাকে রেখে খাওয়াতে পারতেন। কিন্তু আমার মা এত ধৈর্যশীল হওয়ার কারণে উনি আমাদেরকে ছেড়ে যাননি, বা আমার বাবাকে ছেড়ে যাননি। এতটা অপমান সহ্য করেছেন, এতটা কষ্ট। কিন্তু সমস্ত জীবনই কষ্ট করে গেলেন। কোনদিনও সুখ শান্তি পেলেন না। আমার মা জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনি যে গল্পটি বলেছেন, উনি আমার কাছে বলেছেন যে সবাই উনার মায়ের জন্য দোয়া করার জন্য। তো এই গল্পটি এখানেই শেষ হচ্ছে। আসলে মানুষের জীবন কি অদ্ভুত, তাই না? কখন যে মানুষের সাথে কি হয়ে যায়। আল্লাহ আমাদের এমন বিপদ থেকে বা এমন পরিস্থিতি থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। আর যারা, আমি বলবো এখানে বাসুরের বড় মানে দোষ আছে। উনি জানেন একটা মানুষের সুখী পরিবার আছে। উনিও কিভাবে বিয়েতে রাজি হয়ে গেলেন। তার থেকে মনে হয় উনারও কিছু মানে ইচ্ছে ছিল যে দেবরকে বিয়ে করার জন্য। উনি চাইলে তো না করতে পারতেন। আপনি অন্য জায়গায় বিয়ে বসতে পারতেন। কেন আরেকটা মেয়ের জীবনে আপনি অভিশপ্ত একটি জীবন দিয়ে গেলেন, সমস্ত জীবনই নষ্ট করে দিলেন। আর বিয়ে যখন আপনার হয়েই গিয়েছিল, কেন ওইটাকে মেনে নিলেন না? আপনি বইটাকে শান্তি দিলেন না। কারণ ওর ধৈর্যের সীমাটা আপনার চেয়ে অনেক বেশি। ও আপনার স্বামীকে, ওর স্বামীকে আপনার কাছে শেয়ার করেছে, সেটা আপনি মেনে নিতে পারলেন না। স্বামীকে আপনি আপনার করে নিলেন। শেষ অবস্থায় ওকে শান্তি দিলেন না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ এবং দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি।